অনেক কষ্ট করে ফর্সা হয়েছিলাম, কিন্তু এই সূর্য মামার এত পরিমাণ ভয়ঙ্কর তাপের কারণে আবারও আমার রংটা কালডু হয়ে যাইতেছে। খুবই অবাক হয়ে গেলাম, এই যে রাস্তাটা দেখেন কত সুন্দর তাই না? চারদিকে পরিবেশটা দেখেন, এত সবুজ আর সবুজ ধান ক্ষেত, এইখানে হারিয়ে যেতে মন চায়। আর এইগুলো ভিডিও দেখার পর কেউ কেউ আমাকে কমেন্ট করে গ্রামের ক্ষেত, মানে বুঝলাম না বিষয়টা। এই ক্ষেত যদি না থাকতো তাহলে আপনি শহরের মধ্যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা থেকেও তো আপনি অনাহারে মারা যাইতেন তাই না? আপনার কাছে টাকা আছে কিন্তু ফসল উৎপাদন করার ক্ষমতা এই আমাদের বাপ চাচারা, কৃষকেরা করে থাকে। তাদেরকে অবশ্যই রেসপেক্ট করবেন। গ্রামের মানুষদেরকে আপনি যাই বলেন না কেন, ক্ষেত বলেন আর যাই বলেন, কিন্তু তাদের ফসলটা আপনার খুবই প্রয়োজনীয়, তাই তাদেরকে একটু সম্মান দেখান না। মন প্রাণ ভালো করার জন্য আপনাকে পার্কে যেতে হবে না, চলে আসেন এই ছোট্ট গ্রামে। ছোট্ট গ্রামের সৌন্দর্য দেখে আপনি পাগল হয়ে যাবেন। এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের এই অসাধারণ প্রকৃতি আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে মোটিভেশন দিবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে 500 টাকার তেল নিয়ে চালাইতেছি। মানে কিভাবে চালাইলাম 500 টাকার তেল নিয়ে? একদিন চালাই, 2 দিন চালাই না, এইভাবে চলতে চলতে এক সপ্তাহ হয়ে গেছে। এখন ট্যাঙ্কি খালি, এখন আবারও সিরিয়ালে দাঁড়াও, আবারও তেল নাও। মানে এই জিনিসটা খুবই পেইন। তো আপনাদের কাছে বলবো সাবস্ক্রাইব অবশ্যই করেন।